প্রতিবেশী আপনার সম্পর্ককে উন্নত করুন। লেখক ডক্টর খালিদ আবু সাদি, অনুবাদক হাসান মাসরুর। আজকের আলোচ্য বিষয়ের ফায়দা। প্রতিবেশীর প্রতি অনুগ্রহে রয়েছে পরিপূর্ণ ঈমান। আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, সে ঈমান আনেনি। আল্লাহর শপথ, সে ঈমান আনেনি। আল্লাহর শপথ, সে ঈমান আনেনি। বলা হলো, কে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহুল বুখারী ৬০১৬। সহিহ বুখারীর অপর হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন নিজের প্রতিবেশীকে কষ্ট না দেয়। সহিহুল বুখারী ৬০১৮। জান্নাতে প্রবেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহুল মুসলিম ৪৬। প্রতিবেশীকে কষ্ট প্রদান জাহান্নামে প্রবেশের কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহর রাসূল, অমুক মহিলা রাতে সালাত আদায় করে, দিনে রোজা রাখে, নেক আমল করে এবং সদাকা করে, কিন্তু সে জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মাঝে কোনো কল্যাণ নেই, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবীগণ বললেন, আর অমুক মহিলা ফরজ সালাত আদায় করে এবং সম্পদের সদাকা দেয় এবং কাউকে কষ্ট দেয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। আল আদাবুল মুফরাদ ১১৯। ইমাম আহমদ রাহিমাহুল্লাহু এভাবে উল্লেখ করেছেন, সে তার জবানের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয় না। শ্রেষ্ঠত্বের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে সর্বোত্তম। আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্বোত্তম যে তার প্রতিবেশীর কাছে সর্বোত্তম। সুনানুত তিরমিজি ১৯৪৪। কুরআনের আলো। আল্লাহ তাআলা সম্পর্কের হক আলোচনায় বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরিক করো না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো এবং আত্মীয়, এতিম, মিসকিন, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, ঘনিষ্ঠ সহচর, পথিকজন ও তোমাদের দাসদাসীর সাথেও সদ্ব্যবহার করো। আল্লাহ কখনো দাম্ভিক ও বড়াইকারীকে পছন্দ করেন না। সূরা আন-নিসা আয়াত নম্বর ৩৬। আল্লাহ তাআলা এখানে বলেছেন, কাছের প্রতিবেশী এরা হলেন সে প্রতিবেশী যাদের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক আছে। কেউ কেউ বলেন সে হল ওই ব্যক্তি যার সান্নিধ্য কাছাকাছি। আবার কেউ বলেন এখানে উদ্দেশ্য হল স্ত্রী। আর আল্লাহ তাআলা আয়াতে দূরের প্রতিবেশী দ্বারা বুঝিয়েছেন সে প্রতিবেশীকে, পরিভাষায় যাকে প্রতিবেশী মনে করা হয় এবং আপনার ও তার বাড়ির মাঝে খালি জায়গাও রয়েছে। আবার কেউ কেউ বলেন সে হল ওই প্রতিবেশী যার ও আপনার মাঝে কোনো আত্মীয়তা নেই। আবার কারো মত হল সে হল অমুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করলে তিনি বললেন, যাও, ধৈর্য ধরো। অতঃপর সে ২ বা ৩ বার এভাবে এসে অভিযোগ করলে তিনি বললেন, তুমি গিয়ে তোমার জিনিসপত্র রাস্তায় ফেলে রাখো। অতঃপর সে তার জিনিসপত্র রাস্তায় ফেলে রাখলে লোকেরা তাকে এ ব্যাপারে প্রশ্ন করতে লাগলো এবং সে তাদেরকে তার প্রতিবেশীর খবর জানাতে থাকল। লোকেরা তাকে অভিশাপ দিতে লাগলো, আল্লাহ তার এরূপ এরূপ করুন। তখন প্রতিবেশী তার নিকট এসে বলল, তুমি ফিরে যাও, ভবিষ্যতে তুমি আমার পক্ষ হতে এরূপ কিছুর পুনরাবৃত্তি দেখবে না। সুনান আবু দাউদ ৫১৫৩। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে উপদেশ দিয়ে বলেন, হে মুসলিম নারীগণ, কোনো প্রতিবেশী যেন অপর প্রতিবেশীর হাদিয়াকে তুচ্ছ মনে না করে, যদিও তা ছাগলের সামান্য গোস্তযুক্ত হাড় হোক। সহিহুল বুখারী ২৫৬৬, সহিহুল মুসলিম ১০৩০। এখানে গোস্তযুক্ত হাড় দ্বারা ছাগলের খুরা উদ্দেশ্য করা হয়েছে। হাদিসের অর্থ হল, যদি কোনো প্রতিবেশী মহিলা অপর কোনো মহিলাকে কোনো জিনিস হাদিয়া দেয় তাহলে তা তুচ্ছ জ্ঞান করবে না, যদিও হাদিয়া দেওয়া এই জিনিসটি থেকে অনেক সময় উপকৃত হওয়া যায় না। মোট কথা,
হাদিসটি থেকে দুটি ফায়দা গ্রহণ করা যায়। এক, কোনো মহিলা যদি তার প্রতিবেশী মহিলাকে কিছু হাদিয়া দেয় তাহলে তা তুচ্ছ মনে করবে না, যদিও তা সামান্য জিনিস হোক। দুই, যে মহিলার কাছে কোনো জিনিস হাদিয়া পাঠানো হয়েছে সে হাদিয়ার জিনিসটিকে তুচ্ছ মনে করবে না, যদিও তা কম হয় বা হালকা জিনিস হয়। এখানে নারীদেরকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কয়েকটি কারণে। এখানে কিছু কারণ উল্লেখ করা হলো। এক, নারীরা অধিক পরিমাণে হাদিয়ার জিনিস নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে থাকে। দুই, পুরুষদের তুলনায় প্রতিবেশীদের সাথে নারীদের বেশি সম্পর্ক থাকে, কারণ নারীরা বাড়িতে সবসময় অবস্থান করে। তিন, বাড়িতে ভালোবাসা বা শত্রুতার মূল ভিত্তি হল নারী। অমূল্য বাণী। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কষ্ট প্রদান থেকে বিরত থাকা ব্যক্তি উত্তম প্রতিবেশী নয়, বরং উত্তম প্রতিবেশী হল যে কষ্টে সবর করে। ইবনুল আরবি রাহিমাহুল্লাহু জামিউ আহকামিল কুরআন গ্রন্থে উল্লেখ করেন, প্রতিবেশীর সম্মান রক্ষা ইসলামের জামানার ন্যায় জাহিলি যুগেও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এটি যৌক্তিক, শরিয়াহসম্মত, মানবিক ও ধর্মবিশ্বাসের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে উপদেশ দিতে থাকলেন, এমনকি আমার কাছে মনে হলো যে অচিরেই প্রতিবেশীকে উত্তরাধিকারীর অন্তর্ভুক্ত করে দেবেন। সহিহুল বুখারী ৬০১৪, সহিহুল মুসলিম ২৬২৪। একটি চমৎকার কাহিনী। আরবরা উত্তম প্রতিবেশীদের দৃষ্টান্ত দিতে গিয়ে আবু দাউদের প্রতিবেশীর দৃষ্টান্ত দিত। এই প্রতিবেশীর নাম ছিল কাব বিন মামাহ। তারা উত্তম প্রতিবেশীকে তার সাথে তুলনা করে বলতো আবু দাউদের প্রতিবেশীর মতো প্রতিবেশী, কারণ যখন কেউ কাবের প্রতিবেশিত্ব গ্রহণ করে মৃত্যুবরণ করত তখন তিনি তার পরিবারকে রক্তপণের মূল্য পরিশোধ করে দিতেন। আর যদি প্রতিবেশীর কোনো উট বা ভেড়া মরে যেত তাহলে তিনি তা কিনে দিতেন। ফলে তার কাছে এসে কবি আবু দাউদ প্রতিবেশিত্ব গ্রহণ করলেন। কাব তার সাথেও একই আচরণ করেন। ফলে আরবরা উত্তম প্রতিবেশীকে তার সাথে তুলনা করত। তারা বলতো আবু দাউদের প্রতিবেশীর মতো প্রতিবেশী। রমাদানে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ। ইফতারের জন্য তাকে দাওয়াত করা, রমাদানের আগমনে তাকে অভিনন্দন জানানো, তার সাথে মিলে তারাবিহের সালাত আদায় করা, ফজরের সালাতের জন্য তার সাথে সাক্ষাৎ করা। এখানকার প্রতিটি কাজই আপনার জন্য এক একটি সুযোগ, যেন পানি তার নালায় ফিরে আসে এবং রমাদানে প্রতিবেশীদের হৃদয় বিগলিত হয়, ভালোবাসায় তাদের অন্তর পরিপূর্ণ হয়। সুতরাং কেন আপনি এমন সুযোগকে গনিমত মনে করবেন না? প্রতিবেশীদের সাথে উত্তম আচরণের সূর্য ডুবে গেছে। প্রতিবেশীকে কষ্ট প্রদানের বিষয়টি ছড়িয়ে পড়েছে, আর তা এভাবে সামান্য অজুহাতে প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদে জড়ানো, স্বার্থপরতা, আত্মম্ভরিতা এবং সামাজিক স্বার্থের উপর ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া, প্রতিবেশীর আনন্দে শরিক না হওয়া এবং তার বেদনায় সান্ত্বনা প্রদান থেকে বিরত থাকা, তার বাড়ির সামনে গাড়ি থামিয়ে রাখা যেন তার বাড়িতে প্রবেশ বা বের হওয়ার ক্ষেত্রে তার জন্য সংকীর্ণতা তৈরি হয়, প্রতিবেশীর বাড়ির সামনে পানি ফেলা যেন তার ঘরে প্রবেশ বা বের হওয়া কঠিন হয়ে যায়, প্রতিবেশীকে সংকীর্ণতায় ফেলে রাখা তাদের বাড়ির সামনে দেয়াল ইত্যাদি প্রতিবন্ধকের মাধ্যমে, তার দরজার সামনে ময়লা আবর্জনা ফেলে রাখা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এমন একটি কাল আমরা অতিবাহিত করেছি যখন কারো নিকট তার মুসলিম ভাইয়ের চেয়ে তার দিনার ও দিরহামের উপযুক্ত প্রাপক আর কেউ ছিল না। আর এখন এমন যুগ এসেছে যখন দিনার ও দিরহামই আমাদের কারো নিকট তার মুসলিম ভাইয়ের চেয়ে অধিক প্রিয়। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অনেক প্রতিবেশী কিয়ামতের দিন তার প্রতিবেশীকে অভিযুক্ত করে বলবে, হে আমার প্রতিপালক, এই ব্যক্তি আমার জন্য তার দ্বার রুদ্ধ করে রেখেছিল এবং আমাকে তার সদাচরণ থেকে বঞ্চিত করেছিল। আল আদাবুল মুফরাদ ১১১। দুয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট স্থায়ী আবাসস্থলে দুষ্ট প্রতিবেশী থেকে আশ্রয় চাই, কেননা মরুভূমির প্রতিবেশী তো প্রস্থান করবে। মুস্তাদরাকুল হাকিম ১৯৫১। স্বার্থপর হবেন না। কথাগুলো আপনার মসজিদের মুসল্লি ও আপনার সহপাঠী সহকর্মীদের মাঝে আলোচনা করুন। এই প্রবন্ধটি নিজে শ্রবণ করে অন্যকেও শোনার উপযুক্ত করে দিন, যেন তারা
এ থেকে উপকৃত হতে পারে। মসজিদের ইমামকেও এটি শেয়ার করুন যেন তিনি জুমার খুতবা বা তারাবিহ পরবর্তী আলোচনায় এ থেকে ফায়দা গ্রহণ করতে পারেন। যথেষ্ট কথা হয়েছে, এখন আমল দেখার বিষয়। প্রতিবেশীর জন্য সংকীর্ণতা তৈরি করবে এমন কোনো জিনিসের মাধ্যমে তাকে কষ্ট দেবেন না। আপনার খাবারে প্রতিবেশীকে শরিক করে তার প্রতি খেয়াল রাখুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি খেয়াল রাখুন। হে আবুজার, যখন তুমি তরকারি রান্না করবে তখন তাতে পানি বেশি দিও এবং তোমার প্রতিবেশীকে কিছু প্রদান করো। সহিহুল মুসলিম 2625। তাকে নিজের সাথে ইফতারের দাওয়াত করুন এবং তারাবিহের সালাতে নিজের প্রিয় শাইখের কাছে নিয়ে যান। প্রতিবেশী বাচ্চাদের মন ও তাদের অভিভাবকের মন আকৃষ্ট করতে তাদেরকে হাদিয়া দিন।